হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার নতুন করে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে 2-3-2026 মার্চের 2 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। আর আবেদনটি চলবে 11-3-2026 পর্যন্ত। খুবই অল্প সময় দিয়েছে, আজকে 6ই মার্চ। তোমাদের 11ই মার্চের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। অনলাইনে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন আবেদন করে দিতে পারো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। এখানে কিন্তু একসঙ্গে 9 ধরনের পদে আয়ুষ প্রকল্পে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেমন রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার, আয়ুষ ডক্টর, STLS, কাউন্সিলর, অ্যাকাউন্টেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, সঙ্গে রয়েছে গ্রুপ ডি পদেও। প্রত্যেকটি পদই খুবই ইম্পর্টেন্ট। পার মান্থ শুরুতে বেতন রয়েছে, কিন্তু কিছু কিছু পদের জন্য 40,000, 40,000 টাকা, কিছু কিছু পদের জন্য 21,000। এইভাবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের স্যালারি কোয়ালিফিকেশন ভাগ করে বলে দিয়েছে। একসঙ্গে 9 ধরনের পদে এবার আয়ুষ প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তুমি কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়েরা সবাই আবেদন করতে পারো, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলে আর বাংলা ভাষা জানা থাকতে হবে। তো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে 9 ধরনের পদে। এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এলিজিবল ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে আবেদনটি করার জন্য। NHM এর আন্ডারে এবার আয়ুষ প্রকল্পের তরফে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে 2-3-2026 মানে 2রা মার্চ 10টা থেকে, সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে। 11ই মার্চ পর্যন্ত খুবই অল্প সময় দিয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। আর রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট তো 10ই মার্চ পর্যন্ত রয়েছে। ক্যান্ডিডেটদের কোনো ফিজিক্যাল ডকুমেন্টস জমা দিতে হবে না, অনলাইনে তোমাদের আপলোড করতে হবে। প্রার্থীদের কিন্তু পরবর্তীতে কিছু কিছু পদের জন্য ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউর দিনগুলোতে তোমাকে পৌঁছে যেতে হবে। আবার কিছু কিছু পদের জন্য কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তো আমি প্রতিটি পদের জন্যই দেখাবো। প্রথমেই বলে দিই তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু আয়ুষ প্রকল্পে গ্রুপ ডি রয়েছে, আয়ুষ প্রকল্পে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে LDC, অ্যাকাউন্টেন্ট, STLS রয়েছে, যেখানে বেতন খুব ভালো, 25,000 টাকা। তারপর রয়েছে আয়ুষ ডক্টর, যেখানে 40,000। 21 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে, 21,000 টাকা স্যালারি। ল্যাবরেটরি টেকনিশিয়ান 21,000 স্যালারি, ল্যাবরেটরি টেকনিশিয়ান NPPCF এর আন্ডারে। তারপর মাল্টিপারপাস ওয়ার্কার, এখানে তো প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য, 15,000 পার মান্থ স্যালারি। তো প্রতিটি পদ সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। নাম্বার 1 যে পদের জন্য দেখাবো তা হলো মাল্টিপারপাস ওয়ার্কার MPW। 9 নম্বর পদটি সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ন্যূনতম যোগ্যতা এখানে নিয়োগটি করা হচ্ছে। এই আয়ুষ প্রকল্পে মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য প্রার্থীদের কিন্তু বয়সটি হতে হবে 21, মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারো। বয়সের হিসাবটি করতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী হিসাব করে। এখানে কিন্তু 15,000 টাকা 15,000 পার মান্থ স্যালারি দেবে তোমাকে। এই পদের জন্য তোমাকে নিয়োগটি করা হবে। 75 মার্কস রয়েছে তোমার একাডেমিক নম্বরের ভিত্তিতে, তোমার যা যা ডিগ্রি ডিপ্লোমা রয়েছে তার ভিত্তিতে। তারপর 10 নম্বর এক্সপিরিয়েন্স দেখে দেবে, আর 15 নম্বরের শুধু কম্পিউটার টেস্ট হবে। আর কিচ্ছু না, তোমাকে শুধু 15 মার্কসের কম্পিউটার টেস্ট দিতে হবে। এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা দেখো, বলেছি প্রত্যেকটি ক্যান্ডিডেট প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ের আবেদন করতে পারবে। এটা হলো এই মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য শুধু গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি BA পাস করে থাকো, তা পাস হোক অনার্স হোক, যে কোনো স্ট্রিমে কোনো পার্সেন্টেজ বলা নেই, শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। তবে সঙ্গে কিন্তু 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের, মানে MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কাজগুলো যেন তুমি জানো। যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমার 1 বছরের ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারো। এখানে মনে রাখবে গ্র্যাজুয়েশন আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা লাগবে। তো
এটা গেল একটি পদের জন্য মাল্টিপারপাস ওয়ার্কার, 15,000 স্যালারি রয়েছে। প্রত্যেকটি পদের জন্য তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, সেই প্রসেস আমি বলে দিচ্ছি। নেক্সট যে পদের জন্য দেখাবো বলেছি আমি 40,000 টাকা বেতনে নিয়োগ করা হচ্ছে এবার আয়ুষ ডক্টর পদে। এখানে প্রার্থীদের দেখো, তোমার কোয়ালিফিকেশনের মার্কস দেখে 85 মার্কস দেবে, আর এক্সপিরিয়েন্স থাকলে 15 মার্কস পাবে। এজ বয়স থাকতে হবে 21 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট আর বাংলা ভাষা অবশ্যই জানা থাকতে হবে। 21 থেকে 50 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 1/1/2026 অনুযায়ী অবশ্যই বয়সের হিসাবটি করে নেবে। এখানে এই যে 40,000 টাকা স্যালারি দিচ্ছে, তার জন্য এই আয়ুষ ডক্টর পদে তোমার কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখো। প্রথমত বলেছে প্রার্থীকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে ইন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে যদি তোমার গ্র্যাজুয়েশন শুধু কমপ্লিট করা থাকে, যাকে সংক্ষেপে BHMS বলে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তবে তুমি আবেদন করতে পারো। অবশ্যই কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের, তবে আবেদনযোগ্য। এখানে অবশ্যই কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, MS ওয়ার্ড এক্সেলের কাজগুলো জানা থাকতে হবে। তোমার বয়স 21 থেকে 50 বছর ম্যাক্সিমাম পর্যন্ত আবেদন করতে পারবে। বয়সসীমা নিয়ে কোনো টেনশন নেই, 50 বছর বয়স পর্যন্ত নির্দিষ্ট যোগ্যতা থাকলে তুমি আবেদন করে দিতে পারো। 40,000 টাকা 40,000 পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। নেক্সট দেখো, আয়ুষ প্রকল্পের আন্ডারে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তো এই গ্রুপ ডি পদে 8,000 টাকা স্যালারি, শুধু 10 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। এই 3টি পদের জন্য ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ, কোনো রিটেন টেস্ট হবে না, কোনো কম্পিউটার টেস্ট হবে না। এটা হলো গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্ট। এই 3টি পদের জন্য তোমাদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টেন্ট পদে 12,000 টাকা দেবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 10,000 টাকা, গ্রুপ ডি পদে 8,000 টাকা। এই পদগুলোর জন্য কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না, কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে। যেমন বয়সটি হতে হবে 62 ইয়ার্সের মধ্যে, 3টির জন্যই 65 বছর বয়সের মধ্যে বয়সটি হতে হবে। 1/1/2026 অনুযায়ী হিসাব করে প্রত্যেকটির জন্যই 10 নম্বরের এখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই 3টি পদের জন্যই তোমার কোয়ালিফিকেশন বলা হয়েছে। যে পদের জন্য আবেদন করবে, এই গ্রুপ ডি বলো, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, 3টি পদের জন্য তোমাকে একজন রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। মনে রাখবে, রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তুমি যে পদে আবেদন করবে সেই পদে যদি একজন রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো আবেদন করতে পারো। তবে গ্রুপ ডি পদের জন্য এখানে কিন্তু সেই নির্দিষ্ট পদে তোমাকে, যেমন পিওন, অফিস পিওন, নাইট গার্ড, জিডি, এই সমস্ত পদে যদি তুমি একজন রিটায়ার্ড পারসন হয়ে থাকো আবেদন করতে পারো। এই সমস্ত ডকুমেন্টসগুলো ইন্টারভিউতে নিয়ে যেতে হবে, আবেদনটি করার সময় এগুলো নিয়ে বসতে হবে। 62 বছর বয়সের মধ্যে হতে হবে, যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর এজ প্রুফ, তোমার PPO। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। তারপর তোমাকে কিন্তু সেই নির্দিষ্ট কাজের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, PPO, এজ প্রুফ নিয়ে বসতে হবে এবং ইন্টারভিউতে নিয়ে যেতে হবে। এই 3টি পদের জন্য মেনলি রিটায়ার্ড পারসনদের জন্য। তারপর দেখাচ্ছি আমি আরও কিছু খুব ভালো পদ রয়েছে, তা হলো কাউন্সিলর পদে। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এটা কাউন্সিলর পদে 4টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এখানে 20 মার্কসের কম্পিউটার টেস্টের ভিত্তিতে এবং 10 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। 21,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে তোমার বয়স 60 বছর বয়সের মধ্যে হলেই হবে। দেখো, এখানে প্রার্থীকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটি বিষয়। তার সোশ্যাল ওয়ার্ক হতে পারে, সোশিওলজি হতে পারে, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট অথবা নার্সিং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কাউন্সেলিং। এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং সেই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে কোর্স কমপ্লিট করা থাকে আবেদন করতে পারো। অথবা পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে তোমার সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং বিষয়ে, তবেও আবেদন করতে পারো। তবে তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না।
60 বছর বয়সের মধ্যে সবাই আবেদন করতে পারো। কাউন্সিলর পদে আইসিটিসির আন্ডারে 4টি ভ্যাকেন্সিতে বেরিয়ে এসেছে 21,000 টাকা পার মান্থ স্যালারি। রিটেন টেস্ট 70 মার্কস, কম্পিউটার টেস্ট 20 মার্কস, ইন্টারভিউ 10 মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে অনেকগুলো ভ্যাকেন্সিতে, 10টি এখানে আইসিটিসির আন্ডারে, এনপিপিসিএফ এর আন্ডারে 1টি, যেখানে 22,000 টাকা 21,000 টাকা স্যালারি রয়েছে। এখানেও কিন্তু রিটেন টেস্ট ভিত্তিতে নিয়োগ করা হবে, আর এই 8 নম্বর পদের জন্য রিটেন টেস্ট হবে না। তবে এখানে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য খুব ভালো স্যালারি। তোমার যদি বিএমএলটি, ডিএমএলটি, ডিএমএলএস এই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করা থাকে আবেদন করতে পারো। সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স লাগবে। তো সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদন করতে হবে, আমি বলে দিচ্ছি। নেক্সট, STLS পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের 25,000 টাকা স্যালারি দেবে। বিএমএলটি, ডিএমএলটি ডিগ্রি থাকতে হবে আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা একটি সুপারভাইজার পদ, কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তোমার এক্সপিরিয়েন্স দেখে আর মার্কস, প্রিভিয়াস মার্কসগুলো দেখে, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের মার্কস দেখে 10 নম্বর কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। STLS পদে 25,000 টাকা স্যালারি। তো এখানে আমি বলে দিলাম কোন পদের জন্য কি কোয়ালিফিকেশন, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। STLS অ্যাকাউন্টেন্ট, LDC ক্লার্ক, গ্রুপ ডি, আয়ুষ ডক্টর, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান এবং মাল্টিপারপাস ওয়ার্কার। তো এই সমস্ত পদগুলো দেখে নিলে এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদন কিভাবে করবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদনটি করতে হবে। 2/3/2026 থেকে আবেদনটি চলবে, কিন্তু 10 তারিখ হলে তোমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, 11 তারিখের মধ্যে ফাইনাল সাবমিশন করে দিতে হবে। ফিজিক্যালি কোনো ডকুমেন্টস আপাতত জমা করতে হবে না, পরবর্তীতে তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে, সেখানে সমস্ত ডিটেলস বেরিয়ে আসবে, ইন্টারভিউর ঠিকানা, ডেট, টাইম সব কিছু। তোমাকে তখন সমস্ত ডকুমেন্টস আর অরিজিনাল জেরক্স নিয়ে পৌঁছে যেতে হবে। দেখো, তোমরা আবেদনটি করতে চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে। এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।